10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। মডেল 3 হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি অভি। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। দেশের আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার 14 জানুয়ারি দুপুরে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের উপর শুনানি শেষে রায় প্রদান শুরু হয়েছে। রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। এর আগে বহুল আলোচিত এ মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের উপর গত 6 নভেম্বর শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রায় প্রদান করেন। 10 ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরশ বড়ুয়া সহ 14 আসামিকে 2014 সালের 30 জানুয়ারি মৃত্যুদণ্ড নিয়ে রায় দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1 এর বিচারক SM মুজিবুর রহমানের আদালত। অস্ত্র আইনে দায়েরকৃত অন্য মামলাটি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা। এছাড়া অস্ত্র আটক মামলার অপর ধারায় 7 বছর কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে 5 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মডেল 3 হত্যা মামলায় খালাস পেলেন সাবেক এমপি অভি। 22 বছর আগে বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব 3 হত্যার ঘটনায় দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার মঙ্গলবার এ রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুর রহমান। অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন বলেন, রায়ে তার মক্কেল ন্যায় বিচার পেয়েছেন। তবে রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি সৈয়দ মোহাম্মদ আবু জাফর রিজভী বলেন, খালাসের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয়। রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার কাগজপত্রের তথ্য বলেছে, 2002 সালে 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1 এর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। এই ঘটনায় কেরানীগঞ্জে থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর সাবেক সংসদ গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় মডেল 3 তার স্বামীকে তালাক দেন, কিন্তু অভি এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিনি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ায় হুমকি দেন তাকে। ক্ষিপ্ত হয়ে অভি 2002 সালে 10 নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো সময় তিন্নিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জের থানার বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1 এর কাছে ফেলে রাখেন। অভি কানাডায় পলাতক। 2010 সালে 14 জুলাই অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এ মামলায় 41 জন সাক্ষীর মধ্যে 18 জনকে আদালতে হাজির করা হয়। অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন এর আগে বলেছিলেন, 2006 সালে 3 নভেম্বর অভির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তাই তিনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কানাডায় অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে। কিন্তু বহুবার লিখিত তারিখ দেওয়ার পরও পাসপোর্ট ইস্যু করা হয়নি। তিনি বিচারের সম্মুখীন হতে চান, কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। অভিকে পাসপোর্ট ইস্যু করার জন্য 2010 সালে তার পক্ষে রিট করা হয়েছিল। মামলার নথিতে দেখা যায়, পলাতক অভি কানাডা থেকে তার আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন। এর কপি দেওয়া হয় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলিকে। এতে অভি দাবি করেন, 1996 সালের বরিশাল 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আইনের শাসনে বিশ্বাসী। ষড়যন্ত্রমূলকভাবে তিনি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তার নাম ছিল না।